নমস্কার সবাইকে, জীবনে ওঠা নামে একটি ব্লগে আপনাকে আরও একবার স্বাগত। নমস্কার, আজ শনিবার, আজ আর স্কুল যাব, আজ যাবো একটু বাজারে মাছ কিনতে। তো বেশি কিছু তেমন কিছু নেওয়ার নেই, শুধু মাছ আর আলু মনে কিনবো, আর যদি সবজি ভালো পাই তো সবজি কিনবো। তাই একটু ছাদে এসেছি। আজ একটুখানি রোদ দিয়েছে, প্রত্যেক দিনই দেয়। এখন কি হয়, একটু একটু করে রোদ দিচ্ছে আর বৃষ্টি দিচ্ছে। দুপুরের পর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে হয়। তা এখন দেখি খুব মেঘলা, পুরো কালো আকাশ ছেয়ে গেছে। এদিকটা সূর্যের দেখা আর ওদিকটা মেঘলা। তো আপনাদেরও নিয়ে যাবে বাজারে। তো আজকের ভিডিওটা অত বিশেষ কিছু নেই, আমার একটা সিম্পল ব্লগ, যা আমি ছুটির দিনে কি করি তাই একটা, বিশেষ কিছু করি না। তো প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দিদি নিচে আছে, ও নিচ থেকে বালিশ চাদরগুলো দিচ্ছে, আমি বালিশগুলো আগে গুছিয়ে রাখছি। তা সামনেই তো রথযাত্রার উৎসব। এই রথযাত্রার উৎসব এলেই আমার মনে পড়ে আমার ছোটোবেলাকার কথা। আমি যখন ছোট ছিলাম তখন রথ চালাতাম একা না, আমি, আমার দিদি, আমার পাশে সব বন্ধুরা, বন্ধু বলতে সমবয়সী কেউ নয়, দু একজন বড়, 1-1.5 বছরের বড়, ছোট, মানে কেউ সমবয়সী না, সবাই এক এক ধাপের বড় এক একজনের থেকে। তো খুব মজা করতাম। তো এখন আর হয় না। এখন ওই রাস্তা দিয়ে যখন যায় রথ নিয়ে বাচ্চারা, তাদের হাত থেকে হয়তো অল্প টেনে নিলাম রথের দড়ি, এই আর কি, এখন আর হয় না। তো কে কি রথ নিয়ে এক্সাইটমেন্ট আছে তোমাদের মনে, আমাদেরকে কিন্তু জানাতে ভুলো না। তো কথা বলতে বলতে আমি গ্যাস মুছে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম, তারপরে বাসন ছিল কটা, বাসন মেজে দিলাম। আর দিদি বললো ও ঘরটা মুছবে, তাই ও ঘরটা মুছে নিল। ও বলছিল ওকে নিতে না ভিডিওতে, আমি তাও জোর করে একটুখানি ক্লিপ নিয়ে দিলাম। তো কাজ বাজ সারা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাজারে যাব, বাজারটা দেখাবো ভেবেছিলাম আপনাদের, কিন্তু সেটা দেখানো হয়নি। আমি ভেবেছি ক্যামেরা অন করে আমি ভিডিও করছি, বাট আমি ভুল। আমি যখন ক্যামেরা অফ করতে যাই তখন থেকে ক্যামেরাই অন করিনি। তো তাই জন্য আর বাজারের ক্লিপগুলো নামা হয়নি, একটুখানি নামা হয়েছিল, সেগুলো আর ভালো আসছিল না বলে আমি আর নিইনি। তো বাজার থেকে আমি এনেছিলাম কুঁদরি, আমাদের এখানে এই সবজিটাকে কুঁদরি বলে, কিন্তু আপনাদের ওখানে কী বলে আপনারা কমেন্ট করবেন। কুঁদরি, আলু, আদা আর মাছ এনেছিলাম। বললাম না বেশি কিছু নেওয়ার নেই, শুধু মাছ নেওয়ারই ছিল, আর কুঁদরিটা ছিল বলে তাই কুঁদরি নিয়েছি আর আলু নিয়েছি, ব্যাস। তো ফার্স্টেই আমি গরম তেলে পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে আলু আর কুঁদরিটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে আমি ওই কড়াই একটু বেশি করে তেল দিয়ে মাছ কটা সব ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলেই ওই তেলে কালো জিরে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আর কি আলু দিয়ে দেবো। তারপরে নুন হলুদ দিয়ে হালকা করে লাল লাল মতন করে ভেজে নেব। দেন বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলা বলতে আদা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বেটে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর
ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ছিল না, নাহলে লঙ্কার গুঁড়ো দিতাম। নুন হলুদ দিয়ে তারপরে জল দিয়ে হালকা কষিয়ে একেবারে জল ঢেলে দিয়েছি। সময়ও ছিল না, তাই জন্য সময় ছিল না বলে ছিল, কিন্তু আর ভালো লাগছিল না বলে তাই বেশি করিনি, বেশি কষাইনি, অল্প কষিয়েই জল দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষ হতেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বললাম না এখন দুপুরের পর থেকেই প্রায় বৃষ্টিটা দিচ্ছে, তো বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে হচ্ছিলো। ফার্স্টে দেখি অল্প অল্প হচ্ছিলো, তারপরে অনেক জোরেই বৃষ্টিটা হচ্ছিলো। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে দিলাম, ঠাকুরকে পুজো দিলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার খেতে বসবো। তা ভাত, আজকের মেনুতে আছে ভাত, মাছের তরকারি আর হচ্ছে কুঁদরি আলু ভাজা। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভাত টাত খেয়ে উঠেছি 5টার সময়, তারপর জল টল ভরে সন্ধে দিয়ে এইসবে বসেছি। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। টাটা।